মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিষয়টা একটা চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। আমিও বিষয়টা এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরি। তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যদি একটা নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দাও, উভয় পক্ষের মধ্যে যদি এই মর্মে সিদ্ধান্ত হয় যে তুমি পাত্রী দেখবে, দেখলে পরে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে হবে। এরকম হয় না অনেক সময়? তাই তুমি গেলা পাত্রী দেখতে, পাত্রী বলে আমার চুল দেখে নাও, আমার মাথা দেখে নাও, আমার হাত দেখে নাও, আমার পা দেখে নাও, মুখ দেখাবো না, বিয়ে করবে কিনা বলো। কেন? কারণ চুল, মাথার চুল মুখ থেকে বেশি সুন্দর নয়, মাথা মুখ থেকে বেশি সুন্দর নয়, হাত মুখ থেকে বেশি সুন্দর নয়, পা মুখ থেকে বেশি সুন্দর নয়। সুতরাং যেই নারী বুরকা পরলো, চুল ডাকলো, মাথা ডাকলো, হাত ডাকলো, পা ডাকলো, মুখ খুলে দিল, এই নারী এত বড় বোকা যে কম সুন্দরটা তো দেখে রাখলো আর বেশি সুন্দরটা খুলে দিল। এমন বোকা নারীও আমাদের সমাজে আছে কিনা? সুতরাং আমাদের মা বোন যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি গবেষণার জন্য অনুরোধ করে দিলাম, একটু বাড়িতে গিয়ে গবেষণা করবেন। বুরকা দিয়ে যে চুল দেখে নিলেন, চুল কি মুখের থেকে বেশি সুন্দর? বুরকা দিয়া যে মাথা দেখে নিলেন, মাথা কি মুখের থেকে বেশি সুন্দর? বুরকা দিয়া যে হাত দেখে নিলেন, হাত কি মুখের থেকে বেশি সুন্দর? বুরকা দ্বারা যে পাও দেখে নিলেন, পাও কি মুখের থেকে বেশি সুন্দর, কম সুন্দর দেখে নিলেন, বেশি সুন্দর রাস্তাঘাটের পুরুষ পালকে দেখাইয়া দিলেন? আপনার পর্দার সার্থকতা রইল কোথায়? লামজাবিবর ফতোয়াবাদী হলো পুরুষের চেহারা দেখে রাখার বিধান, যেমন ভাবে পুরুষের চেহারা দেখে রাখার কোন বিধান ইসলামে নাই, তেমনি ভাবে নারীদের চেহারা দেখে রাখার কোন বিধান ইসলামে নাই। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আল্লাহর দেওয়া ইসলাম নয়, এটা লামজাবিদের ইসলাম। যে ইসলামে নারীদের চেহারা দেখে রাখার বিধান নাই, এটা আল্লাহ প্রদত্ত ইসলাম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচারিত ইসলাম নয়, এটা কুরআন হাদিস সম্মত ইসলাম নয়, এটা লামজাবিদের মন গড়া ইসলাম, লামজাবিদের মন গড়া ইসলাম। এই বিষয়টা আমি একটু পরিষ্কার ভাবে আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মুসলমানের নারীরা তাদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। নারীদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। কিন্তু নারীদের সৌন্দর্য কোন জিনিসটার নাম, এর কোনো উল্লেখ নাই। তাহলে বিষয়টা সুস্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। বলুন, কোরআন হাদিসের কোন অস্পষ্ট কথা সুস্পষ্ট মীমাংসা কেমনে বের হয়? মুস্তাহিদগণের ইজতিহাদের মাধ্যমে। আগেই বলেছি, কোরআন হাদিসের কোন অস্পষ্ট কথা সুস্পষ্ট সমাধান কিভাবে বের হয়? মুস্তাহিদগণের ইজতিহাদের মাধ্যমে। এই জন্য আল্লাহ যে কোরআনে বললেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তাদের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সৌন্দর্য দেখে রাখা কঠিন সেই সৌন্দর্য প্রকাশ করলেও গুনাহ হবে না। এটা কোন সৌন্দর্যটা নারীদের প্রকাশ করা কঠিন, দেখে রাখা কঠিন, যা খুলে গেলেও গুনাহ হবে না, এর কোন সুস্পষ্ট বিবরণ যেহেতু কোরআনে হাদিসে নাই, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নারীর কোন সৌন্দর্য দেখে রাখা কঠিন এইটার সমাধান বের করার জন্য ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। রাসূলের আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও নারীর কোন সৌন্দর্য দেখে রাখা কঠিন এটা উদ্ধার করার জন্য ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। দুইজন সাহাবী এইটা বের করার জন্য ইজতিহাদ করে দুইটা সিদ্ধান্ত বের করেছেন। ইবনে আব্বাস সিদ্ধান্ত বের করেছেন, নারীদের চেহারা সদা সর্বদা দেখে রাখা কঠিন। নারীদের চেহারা সদা সর্বদা দেখে রাখা কঠিন কিভাবে, এটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন, রাস্তায় চলন্ত অবস্থায়, সফরের যাত্রী অবস্থায় যদি নামাজের সময় হয়, একটা নারী পথের মুসাফির, পথিক, এমত অবস্থায় যদি নামাজের সময় হয়, নারী মুসাফির হওয়ার কারণে নামাজ মাফ না পড়তে হবে। নামাজ পড়তে উযু লাগবে কিনা, উযু করতে মুখ ধুইতে হবে কিনা, মুখ ধুইতে গেলে মুখ দেখে রেখে মুখ ধোয়া যায় না খুলতে হয়। তাহলে পাওয়া গেল এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে নারীর মুখ দেখে রাখা কঠিন। ইবনে আব্বাস বলেন, তাহলে আল্লাহ যে বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেই সুন্দর খুলে গেলেও গুনাহ হবে না, এটা হইল চেহারা।
এই 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 সমাধান কার? ইবনে আব্বাসের। এই সমাধান কার? ইবনে আব্বাসের। পক্ষান্তরে ইবনে মাসউদ এই কোন সৌন্দর্য রেখে রাখা কঠিন, এটার সমাধান বের করার জন্য ইজতিহাদ করেছেন। ইবনে মাসউদ ইজতিহাদ করে বলেন, নারীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সুন্দর। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সুন্দর। কথাটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এভাবে বুঝিয়েছেন যে একটা যুবক পুরুষ একটা ভিন্ন যুবতী নারীর শরীরের যে অঙ্গ দেখলে আরো দেখতে চায় সেটাই সুন্দর। আল্লাহ যে বলছেন নারীর সুন্দর দেখে রাখতে হবে, কোন সুন্দরটা কোনটা? ইবনে মাসউদ বলেন যুবক পুরুষ যুবতী নারীর শরীরের যে অঙ্গ দেখলে আবার দেখতে চায় এটাই সুন্দর। ইবনে মাসউদের ব্যাখ্যা বুঝে থাকলে বলুন তো, নারীর মাথার চুল কোন যুবকে দেখলে আর দেখতে চায় না। নারীর কোন যুবতী নারীর হাত দেখলে যুবকে আর দেখতে চায় না। নারীর যুবতী নারীর পা দেখলে যুবক পুরুষ আর দেখতে চায় না। হ্যাঁ, যুবতী নারীর মুখ দেখলে আর দেখতে চায় না। কাজেই মুখ সুন্দর নয়। ঘটনা এইরকম না সম্পূর্ণ বিপরীত? এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন নারীর মাথা থেকে পা পর্যন্ত সবটুকুই সুন্দর। আর আল্লাহ যেহেতু বলেছেন নারীরা তাদের সুন্দর দেখে রাখবে, কাজেই নারী যখন ঘর থেকে বের হয় রাস্তায় মাথার থেকে পা পর্যন্ত মাথার চুল সহ, মাথা সহ, হাত সহ, পা সহ, চেহারা সহ ঢেকে রাখতে হবে। তবে যে আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, এই সুন্দর চেহারা সুন্দর নয়। এই সুন্দর হইল শরীরের সুন্দর ডাকবে পোশাক দ্বারা, কিন্তু যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। এই কথাটা কি কোনো নাবালক ছেলেকে বোঝানো যাবে না? আপনারা বুঝেন বলুন। যুবতী নারীকে দেখতে যেমন যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, ঠিক তেমনি ভাবে যুবতী নারীর গায়ে যে পোশাক পরলো এই পোশাকটাও দেখতে যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আল্লাহ যেহেতু বলছেন সুন্দর ডাকতে হবে, তাহলে শরীরের সুন্দর ডাকতে হবে পোশাকের দ্বারা, আর পোশাকের সুন্দর ডাকতে হবে বুরকার দ্বারা। ইবনে মাসউদের তাফসীর, ইবনে মাসউদের গবেষণা, ইবনে মাসউদের সমাধান। ইবনে মাসউদ বলেন চেহারা সহ নারী শরীরের সর্বাঙ্গ ডাকতে হবে পোশাকের দ্বারা, আর পোশাকের সুন্দর ডাকতে হবে বুরকার দ্বারা। এখন যদি কোন নারীর গায়ে পরিহিত বুরকাও কোন যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, বুরকা ডাকবে কি দিয়া? এই জন্য ইবনে মাসউদ বলেন বুরকার সুন্দর সেই সুন্দর যে আল্লাহ বলেছেন যেই সুন্দর দেখে রাখা কঠিন। তাহলে নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই ব্যাপারে দুই সাহাবী এক সিদ্ধান্ত বের করলেন, না দুই সিদ্ধান্ত। হযরত ইবনে আব্বাসের এক সিদ্ধান্ত, এটা হলো ইবনে আব্বাসের মাযহাব। ইবনে মাসউদের আরেক সিদ্ধান্ত, এটা হলো ইবনে মাসউদের মাযহাব। সুতরাং নারীর কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই ব্যাপারে ইবনে আব্বাসের একটা আলাদা মাযহাব আছে, ইবনে মাসউদের একটা আলাদা মাযহাব আছে। লামাযাবিরা বলে ইসলামে কোনো মাযহাব নাই, যদি থাকতো তে সাহাবাদের মধ্যে মাযহাব হলো না কেন? আপনারা কি বললেন এতক্ষণে? সাহাবাদের মধ্যে কোনো মাযহাব ছিল না। কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই ব্যাপারে কি সব সাহাবীর এক মাযহাব, না ইবনে আব্বাসের আলাদা মাযহাব, ইবনে মাসউদের আলাদা মাযহাব? কাজেই যারা বলে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল না, এরা সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না। যারা বলে সাহাবাদের মধ্যে কোনো মাযহাব ছিল না, এরা সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না যে সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল। ইবনে আব্বাসের মাযহাব মতো চেহারার সুন্দর দেখে রাখা কঠিন, ইবনে মাসউদের মাযহাব মতো বুরকার সুন্দর দেখে রাখা কঠিন। আরো মজার ব্যাপার হলো হানাফি মাযহাব উভয় মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছে। ইবনে আব্বাসের মাযহাব এবং ইবনে মাসউদের মাযহাব উভয় মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে। কিভাবে? হানাফি মাযহাবের সিদ্ধান্ত হলো যে সমাজের পুরুষ পাল এত বড় সভ্য যে কোন নারী উযু করার সময় মুখ খুললে ওই সুযোগে মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে না, কোন নারী চিকিৎসার জন্য চেহারা খুললে এই সুযোগে নারীর চেহারা দেখে নেওয়ার চেষ্টা করে না, কোন নারী আদালতে সাক্ষী দেওয়ার জন্য হাকিমের সামনে মুখ খুললে আশপাশের পুরুষেরা তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে না। এত বড় সভ্য যেই সমাজের সমস্ত পুরুষ, এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করতে কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারতেছেন আপনারা? এই সমাজ তো আমাদের সমাজই। তাহলে এই সমাজে হানাফি মাযহাবের সিদ্ধান্ত মতো চেহারা ঢেকে রাখা
জরুরি, চেহারা ঢেকে রাখা জরুরি। কারণ নারী উযু করার সময় যদি মুখ খুলে আর এই সুযোগে যদি রাস্তার পুরুষ পালে তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে, নারী চিকিৎসার জন্য যদি মুখ খুলে এই সুযোগে যদি হাসপাতালের ভিতরে অবস্থানরত পুরুষেরা তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে, নারী যদি আদালতে সাক্ষী দেওয়ার জন্য মুখ খুলে এই সুযোগে যদি আদালতে উপস্থিত পুরুষ পালেরা তার মুখটা দেখে নেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে হানাফি মাযহাব মতো এখানে ইবনে আব্বাসের মাযহাব বলবৎ না ইবনে মাসউদের মাযহাব বলবৎ? ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। যেই সমাজের পুরুষরা ঠেকাবশত নারীর মুখ খুললে দেখে নেওয়ার চেষ্টা করে না, সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করা যাবে। আর যেই সমাজে ঠেকাবশত নারী তার চেহারা খুললে পুরুষ পাল তার মুখটা দেখে নেওয়ার চেষ্টা করে, সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব বলবৎ হবে না, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, নারীদের মুখ ঢাকার কোন বিধান ইসলামে নাই, সত্য না মিথ্যা? তো লামাযহাবীরা আমাদের বর্তমান সমাজে যত ধরনের ফিতনা ছড়াচ্ছে, এর মধ্যে আরেকটা ফিতনা হইল মারাত্মক। সেইটা হইল তারা বলে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নেই, পুরুষরাও মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়তে হবে, নারীরাও মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়তে হবে। পুরুষেরও মুখ ঢাকার কোনো বিধান ইসলামে নাই, নারীরও মুখ ঢাকার কোনো বিধান ইসলামে নাই। এই ফতোয়াবাজি করে চলেছে এই ফিতনাবাজ এই লামাযহাবীরা। এদের দুইটা ফতোয়াবাজি সম্পর্কে আমাদের একটু বোঝা দরকার এবং সতর্ক হওয়া দরকার। আমাদের বর্তমান সমাজের লামাযহাবীদের দুইটা মারাত্মক ফতোয়াবাজি। একটা হলো নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, এই জন্য পুরুষদেরকে যেভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে, নারীদেরও তেমনি ভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে।